দর্শক, রাজধানীর শান্তিনগর বাজার থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী শান্ত মাহমুদ। জি, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছিলেন, রাজধানীতে কিছুটা কমতে শুরু করেছে শীতের তীব্রতা। আসলে বাজারের তীব্রতা কিন্তু এখন পর্যন্ত কমার কোনো নাম নেই। যদি বলতে হয়, সব ধরনের নিত্যপণ্য আগের সেই বাড়তি দামে বিক্রি হচ্ছে। তার মধ্যে যদি বলা যায় কিছুটা বেড়েছে সয়াবিন তেল, ডাল সহ নিত্যপণ্য যেসব সামগ্রী রয়েছে সেসব সামগ্রীর দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে যে চাউলের বাজারেও কিছুটা অস্বস্তি দেখা গেছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রতি কেজি চাল 3 থেকে 5 টাকা পর্যন্ত বাড়তিতে বিক্রি হচ্ছে। এছাড়াও সব ধরনের মশলাতে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে। যদি বলতে হয়, রমজানের আগে এই বাড়তি দামে আসলে অনেকটাই অস্বস্তিতে আছেন ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন রমজানের আগে যদি বাজার এমন বাড়তি থাকেন তাহলে রমজানে অনেকটাই হিমশিম খেতে হতে পারে তাদের। যদি বলতে হয় সবজির বাজারের কথা, সবজি ফুলকপি প্রতি পিস 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সিম প্রতি কেজি 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কিছুটা বাড়তিতে বিক্রি হচ্ছে লেবু, প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 80 টাকাতে। এছাড়াও কাঁচামরিচ 110 থেকে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও মাছের কথা যদি একটু বলতে হয়, মাছও গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজিতে 20 থেকে 50 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে। এছাড়াও কিছুটা বাড়তে শুরু করেছে এলাচের দাম। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে এলাচের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে তুলনায় এ সপ্তাহে প্রতি কেজি এলাচে 1.5 থেকে 200 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়াও সয়াবিন তেলের দামও অনেকটাই বাড়তি। এছাড়া ক্রেতারা আমাদেরকে যতটুকু বলেছেন যে রমজানের আগে আসলে নিত্যপণ্যের বাজার আসলে যদি সরকারের মনিটরিং করা হয় তাহলে নিত্যপণ্যের দাম অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে।